মাস্টার্সের মেরিটের রেজাল্ট দিছে। আপনারা চেক করতে পারবেন কিভাবে সেটা দেখাবো এই ভিডিওতে। বেসিক্যালি এই আপনি যদি মেরিট লিস্টে আসে আপনার তাহলে এরকম কংগ্রেচুলেশন দেখাবে এবং কি কোন সাবজেক্টে আবেদন করছেন সেই সাবজেক্টটা দেখাবে এবং কি কোন কলেজে আবেদন করছেন সেই কলেজটা দেখাবে এবং কোন মেরিট লিস্টে আসছে। ফার্স্ট মেরিট লিস্টে আসলে ফার্স্ট মেরিট লিস্ট দেখাবে। এখানে অ্যাডমিশন এর একটা ফর্ম আছে ওটা ফিল আপ করতে হয়। এটা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে রেজাল্টটা দেখবেন সেটা দেখাচ্ছি। এটা মূলত অনলাইন থেকে দেখবেন। তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সোজা বাংলা আপনি যেটা করবেন আপনার মোবাইল দিয়ে হোক, আপনার ল্যাপটপ দিয়ে হোক এনইউ অ্যাডমিশন মাস্টার্স লিখবেন। লেখার পরে একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির হোম সাইটে যাই তাহলে এখান থেকে আপনার রেজাল্টটা কিভাবে চেক করবেন ওই ওয়েবসাইটে আসবে। তার আগে বলব বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও দেওয়া হয় চ্যানেলে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি ভিডিওটা লাইক দিয়ে রাখবেন। দেখেন এখানে আসার পরে দেখতে পারেন উপরে অ্যাপ্লিকেশন লগইন নামে একটা অপশন আছে। এই যে এখানে দেখবেন কোন আপনি কিসের জন্য আবেদন করছেন। মাস্টার্স কিন্তু বিভিন্ন ক্যাটেগরি আছে, প্রফেশনাল আছে এবং রেগুলার আছে। আমি এখন রেগুলারটা দিচ্ছি, তো রেগুলারটা আমি দেখাচ্ছি। এই যে এখানে রেগুলার আছে মাস্টার্স, রেগুলার লগইন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন আবেদন করছেন, আবেদন করার সময় কিন্তু আপনাকে আ আপনি যখন আবেদন করছেন, আবেদন করার সময় কিন্তু আপনাকে দিছে একটা অ্যাপ্লিকেশন দিছে। আর অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার দেখবেন একটা রোল নম্বর আছে, অ্যাপ্লিকেশনের রোল নম্বর। রোল নম্বরটা দিবেন এবং কি এখানে পিন নম্বরটা দিবেন। তো পিন নম্বরটা দিয়ে এখানে লগইন করবেন। তো আমি রোল নম্বর এবং কি পিন নম্বরটা দিয়ে লগইন করে নিচ্ছি। এখানে রোল নম্বর এবং পিন নম্বরটি দিয়ে যদি লগইন করেন তাহলে আপনার এখানে আসবে আপনার এটা। যদি আপনি মেরিট লিস্টে টিকেন তাহলে এখানে কংগ্রেচুলেশন লেখা হবে। আগে ১ম এ যেটা দেখাচ্ছি। এখন কিভাবে আপনি ফর্মটা পূরণ করবেন সেটা দেখাচ্ছে। মূলত আপনি ফর্মটা পূরণ না করলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হবে না। তো সেক্ষেত্রে এখানে অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করবেন। অলরাইট। অ্যাডমিশন ফর্মের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা আ পেজে নিয়ে আসবে। এখানে আপনার যার ঠিকানা, নাম ঠিকানা আছে সেগুলো এখানে শো করবে। শো করার পরে যেটা নাই সেটা আপনাকে পূরণ করতে হবে। কি নাই এখানে আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখবেন খালি ঘর যেগুলো আছে এগুলো পূরণ করতে হবে। তো এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশী দিবেন। এখানে ন্যাশনালিটি চাবে। এখানে রিলিজন আপনি যে ধর্মের অনুসারী ওই ধর্মে দিবেন এখানে। ইসলাম হলে ইসলাম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, খ্রিস্টান হলে খ্রিস্টান, হিন্দু হলে হিন্দুইজম। তো এখানে মেরিড আনমেরিড এর একটা অপশন আছে। যারা বিয়ে করছেন তারা মেরিড হবে। আর যারা বিয়ে করেন নাই তারা আনমেরিড হবে। এখানে আপনার গার্ডিয়ান নাম দিবেন। এখানে যারা বাবা আছে তারা বাবার নাম দিতে পারেন। মেয়ে হলে যদি বিয়ে করে ফেলেন তাহলে স্বামীর নাম দিতে পারেন। তাহলে আপনি মেরিট দিবেন এখানে স্বামীর নাম দিলে। আর বাবার নাম দিলে তো আপনার আনমেরিড দিতে পারবেন যদি বিয়ে না করেন। এখানে গার্ডিয়ানস এর মোবাইল নম্বর, গার্ডিয়ানের মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর দিয়ে দিতে পারেন। কারণ গার্ডিয়ানস এর সাথে আপনার সাথে কথা বলা একই কথা। এখানে আপনার বার্ষিক একটা ইনকাম দেখাইতে হবে যার মোবাইল নম্বর দিয়েছেন, সরি নাম দিয়েছেন গার্ডিয়ানস এর অনুযায়ী। গার্ডিয়ানস এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তার নামটা এখানে ইনকামটা দিবেন। এখানে ১,১০,০০০ করে হলে প্রতি মাসে ১,২০,০০০ হয়। আপনি ১,০০,০০০ ১,০০,০০০ এর মধ্যে দিলেই হয়। এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা এমনকি আপনার অ্যাড্রেসটা পূরণ করতে হবে। পার্মানেন্ট এমনকি প্রেজেন্ট অ্যাড্রেসটা। তো এখান থেকে সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন। সাপোজ একটাতে দিবেন আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন এটা। এরপরে আপনার ১ম এ লিখবেন আপনার গ্রাম, এরপরে আপনার কমা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার পোস্ট অফিস লিখবেন। এরপরে কমা দিবেন। এরপরে আপনার উপজেলা লিখবেন। এরপরে কমা দিবেন। এরপরে আপনার জেলা লিখবেন। দেন এখান থেকে আপনি যদি একই অ্যাড্রেসে যদি থাকেন বর্তমানে এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনার এখানেও সেম এটা দিয়ে দিতে পারবেন। এখানে দেওয়ার পরে এখান থেকে আপনার সেভ ইনফরমেশন এর উপরে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দিবে ডাউনলোড এর উপরে ক্লিক করবেন তখন ওই ডাউনলোড অপশনে ক্লিক করলে ওইটাই আপনাদেরকে কলেজে নিয়ে জমা দিতে হবে আপনাকে। কলেজে জমা দেওয়ার আগে ওইখানে কোনো ইনফরমেশন চাইলে ওটা আপনি ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।